তো হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। তো আজকে চলে আসলাম আমার এই চ্যানেলে নতুন একটি অন্যরকম ভিডিও নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর দেরি না করি। তো আমরা আজকে চলে আসছি আপনাদের দেখানোর জন্য একটি গরুর হাটে। তো যারা আসতে চান, তো গরুর হাটের মেন ঠিকানাটি হলো গিয়ে, তো এটি হচ্ছে কালীগঞ্জ জেলায় অবস্থিত, কালীগঞ্জ থানার চুপাইয়ের গরুর হাট। এটি শুধুমাত্র বৃহস্পতিবারে বসে। তো এই হাটটি কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা মাত্র ঢুকেছি। দুপুরবেলা বেলা বাজে 12:30। তো এখন আমরা ঢুকেছি, এত এত অতিরিক্ত পরিমাণে গরম। আবার লোকও দেখেন, মোটামুটি এখন লোকটা কিছুটা অল্প, কিন্তু ভিতরে কিন্তু আরও অনেক লোক আছে। তো দেখেন কত ধরনের গরু দেখা যাচ্ছে। ওই একটা লাল কালার গরু। তো আমরা আরও ভিতরে এগিয়ে যাব, পুরো গরুর হাটটি আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো আমরা। তো আমি আর আমার একটি ভাই যখন চলে গিয়েছিলাম, আমরাও একটি গিয়েছিলাম একটি গরু আনার জন্যই। তো আসলে গরুটি কিন্তু এখন আমরা ভিডিও করি না, কারণ আমরা সবাই এখনও ওইখানে গিয়ে পৌঁছায় নাই। আরও দুজন লোক কিন্তু বাকি ছিল আমাদের, যারা গরু কিনবে, যাদের জন্য আমরা গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ ভিড়। আর সামনে দিয়ে ছেলেটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমার সাথে গিয়েছে। তার মূলত গরুটা কিন্তু তাদেরই কিনবো। দেখতে পাচ্ছেন কত কত কৃষকরা কিন্তু তাদের গরু নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য। হাটটি কিন্তু আসলে বিশাল বড়, বা সাইডে দোকান আছে। এই গরুর মধ্যে দিয়ে যেতে কিন্তু আসলে খুবই ভয় করে। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে আমাদের। যদিও আমি এলাকাটি চিনি না, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এই জায়গাটি আসছি। দেখতে পাচ্ছেন কী পরিমাণ গরু এখানে। এই সময়টা কিন্তু মাত্র হাট শুরু হয়েছে, তারপরও দেখেন কত ধরনের কত গরু আছে এখানে। আর হাটটি পুরোপুরি জমলে কিন্তু হাঁটা যায় না ভিতরে, এত পরিমাণ গরম। আর আমি এই গরমে ভিডিও করতেছি, গরমে অসহ্য হয়ে যাচ্ছি। আমার ঘেমে কিন্তু দেখেন নিচে ধান ক্ষেতের কিনারায় কিন্তু এখানে গরু দেখা যাচ্ছে। তো যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন। এখানে আবার হাটের মধ্যে একটা দোকান আছে, এইখানে খাওয়া দাওয়ার কিছুটা ব্যবস্থা রয়েছে। দেখেন গৃহস্থরা কিন্তু গরু নিয়ে হাটে বাজার চলে যাচ্ছে বিক্রি করার জন্য। সামনে এখানে দেখা যাচ্ছে আবার অনেক গরুর ব্যবসায়ীরাও আছে, যারা কিনা অনেকগুলো গরু কিনে একবারে নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো দেখেন অল্প অল্প লোক। এখানে আমরা একটি যাচ্ছি রাস্তা দিয়ে। হাটটি কিন্তু নিচে নামার দিকে, দেখতে পাচ্ছেন ক্যামেরাটি যেদিকে, ওইটা কিন্তু মেন হাট। এটা রাস্তা, যে ক্যামেরাটা দেখা যাচ্ছে, এই রাস্তার ওই সাইডে কিন্তু গরুগুলো অনেক পরিমাণ গরু। এখানে কিন্তু সব ধরনের গরু পাওয়া যায়, দেশি, অস্ট্রেলিয়ান, তাছাড়া রয়েছে বাহামা, বিভিন্ন গরু গরু আছে। দেখার মতো একটি জায়গা। তো জায়গাটি আসলে খালি শুধু বৃহস্পতিবারই হাটটি বসে, সপ্তাহে একদিন। তো এটা কিন্তু খালি গরুর হাট নয়, এর মধ্যে রয়েছে মনে করেন আরও গরু, ছাগল, তাছাড়া কবুতর, কোয়েল পাখি। তো আমরা একটি মুরগি কিন্তু দেখতে পেয়েছিলাম। তো ভিডিওর শেষের দিকে মুরগিটা আমি দেখাবো। মুরগিটি হোক কি চীনা মুরগি নাকি, মুরগিটি কিন্তু প্রায় বিলুপ্ত প্রায় মুরগি। আসলে মুরগিটি দেখতে এতটা সুন্দর, মুরগিটি আমাকে অনেক আকর্ষিত করেছে। আমি যদি টাকা থাকতো অবশ্যই কিনতাম মুরগিটি, কিনতে পারি না। দুর্ভাগ্যবশত আমি টাকা নিয়ে যাই নাই। তো আমি শুধু জানতাম যে এটি গরুর হাট, কিন্তু আসলে এটি গরুর হাট না। তো হাটের কিন্তু তিন দিকে কিন্তু গরু বাঁধা। তো আমরা এক সাইডে ঘুরে আরেক সাইডে গিয়ে আপনাদের ক্যামেরা ওই সাইডে যাই নাই, আসছি। দেখেন একটা ষাঁড় গরু নিয়ে যাচ্ছে একটি লোক। দেখেন চলে আসছে আরেক সাইডের মধ্যে। তো দেখেন কি, এই সাইডে কিন্তু শুধু ষাঁড় গরু। দেখেন মোটামুটি ভালো সাইজের বড় বড় গরু আছে। তো যারা কোরবানি উপলক্ষে গরু কিনতে চান, তারা এই হাটে আসতে পারেন দেখার জন্য যে কত পরিমাণ গরু। অনেক গরু দেখে একটা নিতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি সামনে, কিন্তু একটি আছে বাজারের সবচেয়ে বড় গরুটা, ষাঁড় গরু, ওই গরুটা কিন্তু সামনে আছে। এই সাইডের গরুগুলো কিন্তু খুবই বড়। আর সামনে আমরা ঢুকার সময় যেই গরুগুলো দেখেছিলাম, ওইগুলো কিন্তু ছোট ছোট বাচ্চা গরু। কয়েকটি আছে, গাভী গরু আছে, বা ষাঁড় গরু আছে। তো আমরা চলে যাচ্ছি সাইডের সামনে, আপনাদের দেখাবো এখন সবচেয়ে বড় গরুটি। দেখেন এই গরুটা কিন্তু খুবই বড়। সামনে দেখতে পাচ্ছেন একটা গরু আছে, ওই গরুটা কিন্তু হাটের সবচেয়ে বড় গরু। এই সিরিয়ালে কিন্তু সবগুলো গরুই কিন্তু বড়। দেখতে পাচ্ছেন সব ষাঁড় গরু, কি বড় বড় সাইজের গরু। যারা নিতে চান তারা অবশ্যই বাজারে আসবেন। দেখতে পাচ্ছেন এই যে গরুটা আমাদের সামনে যে গরুটা, এটা না, এটা ছাড়ার একটি দেখেন গরু আছে। আমরা এখানে একটু দাঁড়িয়ে নিলাম। তো একটা দেখেন গরু নিয়ে আসছে, তো আমরা একটু সাইডে চলে গেছি, কারণ হঠাৎ গরুর দড়ি হাত থেকে ছুটে গেলে কিন্তু খুবই সমস্যায় পড়তে হয়। দেখেন কত গরু নিয়ে আসছি। দেখেন যে একটা গরু, এই গরুটা কিন্তু হাটের সবচেয়ে বড় গরু। আসলে গরুটি কিন্তু বিশাল বড়। গরুটি আমরা পরবর্তীতে দেখাবো আপনাদের। তো আমরা সামনে চলে যাচ্ছি। সামনে কিন্তু আবার সামনে একটি ছাগলের বাজার আছে। এই দেখেন গরু, মানুষ আরও গরু নিয়ে আসছে। কেউ গরু বেঁধে রেখেছে, আবার কেউ নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন ছাগলের বাজার। এখানে কিন্তু খালি ছাগল
দেখা যাচ্ছে। আর স্কুল মাঠে কিন্তু বসছে হাঁস মুরগি কোয়েল পাখি কবুতর এইসবেরই। তো আমরা এখান থেকে ঘুরিয়ে চলে যাবো আবার আগে আপনার বিরুতে ফিরে যাই। তো আমরা ঘুরে আবার চলে যাচ্ছি গরুর হাটে। দেখেন আরেকটি গাই গরু এখানে আছে। এখানে কিন্তু শুধু বড় গরু যে পাওয়া যায় এরকম না, বড় ছোট তাছাড়াও ছোট ছোট বাছুর কিন্তু দুধের বাছুর কিন্তু এখানে পাওয়া যায়। তো আমরা আবার চলে যাচ্ছি ব্যাকে, আপনাদের দেখাবো বাজারের সেই সেরা গরুটি। দেখতে পাচ্ছেন, ওই দেখেন এটি হচ্ছে বাজার সবচেয়ে সেরা গরু। দেখেন কি বড় গরুটার সাইজ কিন্তু আসলে বিশাল বড়। তো এই লোকটি কাকাটি কিন্তু গরুটি নিয়ে আসছে। এই কাকাটি কিন্তু গরুটি আমাদের নিয়ে আসছে, দাঁড়িয়ে আছে ওইখানে। আমরা কাকার সাথে কথা বলেছিলাম, এই গরুটি নাকি তাদের এলাকারই 5-7 কিলোমিটার দূরে নাকি কাপাসিয়া থেকে আসছে। এই গরুটি নিয়ে এটা নাকি 3 বছর লালন পালন করছে। 72,000 টাকা কিনে 3 বছর লালন পালন করার পরে কিন্তু গরুটার বর্তমান বাজারে আমার চোখের সামনে দরদাম চলছে 3.5 লাখ টাকা। গরুটি কিন্তু আসলে বিশাল বড়। আপাতত আমার দেখা গরুর মধ্যে সবচেয়ে বড় গরু হলো এইটা। আগে পরে জানি না কী হবে। সুন্দর সুন্দর কালারের গরু, দেখেন সাদা কালা লাল। দেখেন এই গরুটা কিন্তু বিশাল বড়, কালো একটি ষাঁড় গরু। সব জাতের গরু পাবেন, দেশি অস্ট্রেলিয়ান বিভিন্ন রকমের গরু আছে। যারা কিনতে চান কোরবানি উপলক্ষে তারা অবশ্যই হাটটি ঘুরে দেখতে পারেন। অনেকগুলো গরু দেখে আপনারা একটি ভালো গরু বেছে নিতে পারবেন। তো আমরা আবারও হাঁটছি। তো হাঁটার মধ্যে আমরা কিন্তু আবারও কিছুটা সময় একটু বিরতি নিয়ে নিচ্ছিলাম। ভিডিওটা ফুল করার কারণ যেহেতু অনেক বড় একটা ভিডিও, এমনিতে 17 মিনিটের একটা ভিডিও, এটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন। এই দেখেন আরেকটি গরু, এটা মাত্র নিয়ে আসছি। আর এই সাইডে যে বাজারের দোকান, বাজার কমিটি এখানে বসে। আমরা আমরা যারা আসবেন, আসার রাস্তাটি হলো তো আমরা আবার চলে যাচ্ছি গরুহাটে। যারা ঢাকার সাইড থেকে আসবেন বা গাজীপুরের সাইড থেকে, তো ওইখান থেকে আসার রাস্তা হলো গাজীপুর চৌরাস্তা থেকে আপনারা একবারে ডাইরেক্ট চলে আসতে পারবেন দোলান বাজার থেকে 10 টাকা ভাড়া লাগে, বা হেঁটেও যেতে পারেন। হেঁটে 5-7 মিনিট সময় লাগবে ঝুপায় গরুর হাটে। আর যারা অন্য দিক থেকে আসবেন তারা ঢাকা থেকে ডাইরেক্ট চলে আসবেন টঙ্গী থেকে চলে আসে কাপাসিয়া রোড থেকে হেঁটেও আসতে পারেন। আমরা 10 থেকে 20 টাকা ভাড়া লাগতে পারে, ওটা সঠিক জানা নাই। যারা নরসিংদী সাইড থেকে যাবেন তারা সরাসরি গোরাশাল পাম্পে চলে আসবেন, পাম্পে আসার পরে কাপাসিয়া রোড থেকে চলে যাবেন। আর আমরা কিন্তু গিয়েছিলাম রাবান গ্রাম থেকে। তো আমরা গিয়েছিলাম রাবান থেকে জামালপুর গোদারাঘাটটি পেরিয়ে আমরা জামালপুর শীতলক্ষা নদীর ঘাটটি পেরিয়ে জামালপুর রাস্তায় উঠে ওইখান থেকে চলে গিয়েছিলাম দোলান বাজার। এই দোলান বাজার থেকে হেঁটে 5 থেকে 7 মিনিট সময় লেগেছিল। এখানে কিন্তু অনেক পরিমাণ গাড়িও আছে শুধুমাত্র গরু আনার জন্য। তো আমরা আবার ফিরে যাচ্ছি আগের জায়গায়, দেখা যাক কি হয়। তো এখানে এত পরিমাণ ব্রিজ আসলে যাওয়া যাচ্ছে না। আমরা যাওয়ার সময় দেখেছিলাম বাজারটি কিন্তু আসলে খালি। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাজারটি খালি নয়, অনেক মানুষে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন কত যাওয়ার সময় গরু খালি ছিল, এখন আরও অনেক গরু বেড়ে গেছে। তাছাড়া আরও অনেকে গরু নিয়ে আসছে, আবার কেউ কিনে নিয়ে চলে যাচ্ছে। আসলে আপনারা যারা কোরবানির জন্য গরু কিনতে চান তারা অবশ্যই আসতে পারেন। আর ভিডিওটি, যদিও আমার আইডিতে কোনো সাবস্ক্রাইবার নাই, তারপরে আমি কিন্তু ভিডিও ছাড়ি শুধু আপনাদের আশায়, আপনাদের কিছু দেখানোর জন্য, গ্রামের কিছু সৌন্দর্য দেখানোর জন্য, নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। আসলে আমি কিন্তু অন্য ধরনের কোনো ভিডিও করি না, শুধুমাত্র গ্রামের প্রাকৃতিক পরিবেশ আপনাদের সামনে তুলে ধরি। আপনার যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমার সবারই মনে করেন একটা আশা নিয়ে কিন্তু তারা ভিডিও করে, যে মানুষ তাদের ভিডিওটা দেখবে বা কমেন্ট করবে, অনেকে দেখবে, সে ভাইরাল হবে। মানুষের সামনে, আপনাদের সামনে গেলে ভিডিওটা শেয়ার করে দিলে আপনাদের মাধ্যমে আরও অনেক মানুষ দেখতে পারে। তো আমরা চলে এসেছি আবার শেষ প্রান্তে, এদিক দিয়ে ঢুকেছিলাম ওই রাস্তায়। তো এইখানে কিন্তু গরু বাজার। তো আবার চলে যাচ্ছি, আপনাদের একটা বাজার দেখানো হয় নাই, বা নামার সাইডে একটা বাজার যদি বলছিলাম আপনাদের, ষাঁড় গরুর বাজার, যেটা ওইখানে সবচেয়ে বড় বড় গরু আছে। ওই জায়গাটা কিন্তু আমি দেখাই নাই। তো আপনাদের ওই জায়গাটা এখন দেখাবো পুরোটি ঘুরি। বাজারটি কিন্তু আসলে অনেক বড় বাজার, 3টা সাইড জুড়ে মনে করেন একটা বাজার। আবার 3টা সাইড বলতে 3টা সাইড না, 5টা সাইড মুজে। এক সাইডে হাঁস মুরগি কোয়েল পাখি কবুতর আরও বিভিন্ন ধরনের পাখি জাতীয় তো আছে সব এক সাইডে। ওটা হচ্ছে মাঠ, ওইটা ভিডিও করি নাই, ভিডিও আছে অতিরিক্ত বড় হয়ে যায় তাই আমি এটা দিই নাই।
তখন চলে যাচ্ছি ওই সাইডে। তো আবারও আগের রাস্তায় দেখেন ভিড়ের জন্য হাঁটতে পারছি না, সময় যাচ্ছে, কিছুটা সময়ের মধ্যে কী পরিমাণ লোক আসছে, কয়েক মিনিটের মধ্যে কিন্তু লোকে ভরে গেছে। আমার মনে হয় এই বাজারে 8 থেকে 9 হাজার লোক হয়েছে শুধু গরু কেনা বেচার জন্য। তো আমরা চলে যাচ্ছি নিচের দিকে। তো নিচে আবার কয়েকটি কিন্তু গাভী বিক্রি করছে বাছুর সহকারে, যারা কিনতে চান, যারা আচ্ছা গরু পালার জন্য গিয়ে দুধ বিক্রি করবেন, তারাও কিন্তু গরুটি চাইলে কিনতে পারেন। এরকম গরু কিন্তু আছে, তারা কিন্তু প্রমাণ সহ দিয়ে দেবে। তো আমরা দেখেন চলে যাচ্ছি আরও সামনে, কী পর্যন্ত ভিড় দেখেন এই সাইড দিয়ে। এছাড়াও কিন্তু আমাদের সামনে আরও অন্য ধরনের ভিডিও আছে, অন্য ধরনের হাটও আছে, একটি বড় হাট, সেটি হলো পুটিয়ার হাট। ওই হাটে আমরা যাবো যদি সময় হয়, সামনের বৃহস্পতিবার বা শনিবারে। ওই হাটটি বসে শনিবারে, আর মঙ্গলবার আপনারা যারা চান তারা গরু, হাঁস, মুরগি সব কিনতে পারেন চাইলে ওই হাট থেকে। যাবতীয় সব কিন্তু আছে ওই হাটে। তো আমরা দেখেন একটি, এই সামনের লোকটি হলো গরু ব্যাপারী। আর যারা গরু কিনবেন তারা কিন্তু অবশ্যই বুঝে শুনে গরু কিনবেন, কিছু কারণ হাটে কিন্তু গরুর অনেক গরুর দালাল থাকে, তারা কিন্তু আপনারা বুঝতেও পারবেন না। অচেনা একটি লোকের সাথে গরু বিক্রি করে সে কিন্তু আপনার থেকে 5-7 হাজার টাকা বেশি নিয়ে নেবে। আমাদের সাথেও ঠিক আজকে এরকমটাই হয়েছে। তো আমরাও বুঝতে পারি নাই। দেখেন আমরা নিচে যাব, নিচে কিন্তু বড় বড় গাবি আছে বাছুর সহকারে। দেখেন এর একটি বাহামা গরু, কী পরিমাণ বড় গরুটি দেখতে পাচ্ছেন গরুর। তো এখানে এই গরুগুলো কিন্তু অনেক পরিমাণ দুধ দেয়। দেখেন একটা লাল গরু, এটি কিন্তু খুব ভালো একটি গরু। দেখেন বড় 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 গাই গরুর সাথে বাছুর আছে, গরু কিন্তু আপনারা দুধ দহন করতে পারবেন। তো এখানে একটি যে এই গরুটির বিক্রয়ের কথাবার্তা চলতেছে। তো সেটা আরেকটি গরু আছে যা দেখতে মানুষ আছে, তো দরদাম চলছে। তো আমি আজকে এখন চলে যাব সেইখানে। দেখেন কত লোক এই গরুর দাম দর করছে। ওই দেখেন একটি সাদা গরু হাতে একটি লোক, না কালো গরুটি, এই লোকটি কিন্তু সে কিন্তু প্রমাণ সহকারে গরু পেরিয়ে করছে। যদি 10 কেজির দুধ, 10 কেজির কম হয় দুধ পরিমাণে, তাহলে কিন্তু 10,000 টাকা করে কম। আমি লোকের সাথে কথা বলছিলাম, 1,30,000 টাকা পর্যন্ত কিন্তু গরুর দামটা উঠেছে। সে কিন্তু বিক্রি করবে না, আমাকে বললো তার ভিডিও না আছে। তুমি বলছে তুমি গরুর ভিডিও করো, তো আমার পেজটা তুমি চাইরো না, মানুষ খারাপ মনে করতে পারে। তো আমি ছাড়তেছি কারণ আমার ভিডিও তো ভিউজ হয় না, তোমরা জানিনি। তো আমার ভিডিওতে কেউ দেখবেও না, যাই দু একজন দেখবে তাদের জন্য কিন্তু মূলত এই ভিডিওটি করা। তো আমি চলেছি, দেখেন এই সাইডের গরুটা কিন্তু বিশাল বড় বড়। দেখেন একটি গরু তেড়ে আসছে। তো আমরা ভিডিও করার সময় হঠাৎ একটি গরু আমাদের দিকে তেড়ে আসছিল। দেখেন প্রথমেই কিন্তু বাজারে ঢুকতে বড় বড় গরু, আসলে বিশাল বড় বড় গরু। দেখেন কী পরিমাণ গরু। এই সাইডটা কিন্তু আপনাদের আগের বার দেখানো হয় নাই। এই দেখেন সব ষাঁড় গরু, তাও আবার বিশাল বড় বড় গরু। আবার এর সামনে আছে ছোট ছোট বাছুর। যারা গরু কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন, কারণ গরুতে কিন্তু এখন অনেক পরিমাণ রোগ আছে। ভালো দেখে না কিনতে পারলে কিন্তু আপনাদের সব টাকায় লস হয়ে যাবে। দেখেন শুধু ষাঁড় গরুর মধ্যে চলে যাচ্ছে। কালো গরুটা কিন্তু বেশ বড়, লাল একটা গরু আছে। তো আমরা একটু ঘুরবো জায়গাটি। তো এই যে এই মুরব্বী লোকটি কিন্তু 4টি গরু নিয়ে আসছে, সে কিন্তু বিক্রি করে ফেলছে। একটি ষাঁড় গরু নাকি 1,40,000 টাকা বিক্রি করেছে। সব মিলিয়ে তার চাচার সাথে কথা বলেছিলাম, সব মিলিয়ে 6 লাখ টাকা গরু বিক্রি করেছে 4টি গরু। বড় বড় গরু কিন্তু সে নিয়ে আসছিল। আমি গরুটি দেখতে পারি নাই, যদি দেখতে পারতাম অবশ্যই কাকার সাথে কথা বলতাম। তো আমরা দাঁড়িয়ে আছি, গরুর পিছন দিয়ে চলে যাচ্ছে। আসলে কিন্তু খুবই ভয় করে, যদি একটা লাথি মারে পিছন থেকে, বা গরুর দড়ি মানুষের হাত থেকে ছুটে গিয়ে সে আক্রমণ করে, এটা কিন্তু আসলে খুবই বিপজ্জনক। তো কিছুদিন আগের একটি ঘটনা, আমি একটি হাটে গেছিলাম, ওই সময় আমি এই জগতে ছিলাম না বলতে, অনলাইনে আমি ভিডিও টিডিও ছাড়ি না। তো আমি চলে গেছি, যাওয়ার পরে মানে জুস বিক্রি করে একটি কাচের পাত্রতে বরফ দিয়ে পানীয় জুস বিক্রি করে, লেবু টেবু দিয়ে 10 টাকা গ্লাস। তো একটি গরু হঠাৎ করে আসার সময়, মনে করেন যে লোকটি নিয়ে আসছিলো তার হাত থেকে দড়িটি খুলে গিয়ে সে দৌড় মারলো। দৌড় মারার পরে সে যখন দৌড় মারলো, তাকে কেউ ধরতে পারছে না। সে কিন্তু তাকে নিয়ে দৌড়াচ্ছে, সে কিন্তু মাটিতে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, তাও কিন্তু দড়ি ছাড়ছে না। তো হঠাৎ দৌড়ের মাথায় তার শরীর গিয়ে সে পড়লো একটি কাচের ইয়ের মধ্যে। তো হালকা একটু কেটে গেছে, তো কাচের বিমটা মনে করেন পুরো ভেঙে গেছে। আর লোকটি ছিল পিছনে, সে সে মনে করেন হোঁচট খেয়ে পড়ে কিন্তু তার নাক মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তো যারা যাবেন গরুর বাজার কিন্তু হাঁটাহাঁটি সাবধানে করবেন, কারণ এটি কিন্তু খুবই বিপজ্জনক একটি জায়গা। তো আমরা এখন চলে যাচ্ছি, এই বাজারটি পাস শেষ করে চলে যাচ্ছি আমরা, আরও সামনের দিকে এগোবো, দেখা যাক কী হয়। আর কত ধরনের গরু দেখতে পাই আমরা। মানুষ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। দেখেন
এই আপাটি কিন্তু আসছে অনেক দূর থেকে, এই গরু একটা গরুর বাচ্চা কিনতে আসছে বাসায় নিয়ে লালন পালন করার জন্য। তো এই ধরনের গরুর হাটে কিন্তু বিরাট ধরনের বিপদ আছে, কারণ হঠাৎ যদি কাউকে আক্রমণ করে বাঁচা কিন্তু মুশকিল। দৌড়ের মাথায় যদি পায়ের নিচে পড়ে যায়, হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক। দেখেন ছোটো 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 বাছুরগুলো কিন্তু অনেক সুন্দর। আসলে গরু কিন্তু দেখতে সবারই ভালো লাগে, এটা আকর্ষণীয় একটা জিনিস। এই হাটে আসলে আপনারা দেখতে পাবেন নানা রকম প্রজাতির গরু। আমি এত গরু কোনো সময় একসাথে দেখি নাই, কারণ আমি কোনো সময় হাটে যাই নাই। দ্বিতীয়ত হচ্ছে এখানে বিভিন্ন জাতের গরু দেখতে পারবেন, আপনারা বুঝতে পারবেন কোনটা কেমন কী জাতের গরু। আমরা অনেকে আছে গরু আমরা চিনিই না, তারপরেও কিন্তু আমরা বাজারে যাই। এখন বাজারে গেলে আপনারা একটা অভিজ্ঞতা পাবেন যে কোনটা কী গরু। বা ওই দেখেন একটি পানের দোকান, পানের দোকানে নাকি আগুন পান আছে, বউ পান আছে, ভালোবাসার পানও নাকি আছে 40 টাকা। তাছাড়াও আছে আবার আগুন পান 30 টাকা, আবার একটা আছে বউ পান। বউ পান নাকি 50 টাকা। এই প্রথম দেখলাম আমি বউ পান আর ভালোবাসার পান। এটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, তো সময়ের জন্য খেতে পারি না, তো আমরা চলে যাচ্ছি এবার আগের জায়গায় যে দিক দিয়ে আসছিলাম। তো যাওয়ার পথে এবার আমরা কিন্তু ঘোরাঘুরি করবো না, এই এক দুইটা রাউন্ড দিতে কিন্তু আমরা হাটের মধ্যে এত গরম, আবার মানুষের ভিড়ের মধ্যে কিন্তু অবস্থা খুব খারাপ। তো আমরা চলে যাচ্ছি আজকের জন্য, এখানে শেষ। ভিডিওটা